নমস্কার, ত্রিপুরা পাবলিক অপিনিয়নে আপনাদের স্বাগত। আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আমরা সংক্ষেপে কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো। প্রথম যে বিষয়টি বলবো সেটা হচ্ছে, আপনারা ধারাবাহিকভাবে এসটিজিটি নিয়ে কথা বলছেন। যেহেতু আমরা কিছুদিন আগে বলেছিলাম যে এসএলপি হয়েছে, কেউ কেউ আপনারা বলছিলেন যে কোর্ট থেকে সেটা ফিরে এসেছে একটা সলিউশনে, মানে আদালত থেকে সেটা সলভ হয়ে গেছে। এখন রাজ্য সরকার বা শিক্ষা দপ্তর বা মুখ্যমন্ত্রী যদি নির্দেশ দেন তাহলে কিন্তু ফলাফল বের হতে পারে। এটা সবটা রাজ্য সরকারের হাতে, এটা আপনারা বলছেন। যদি এই বিষয়টি নিয়ে আমরা জিজ্ঞাসা করার চেষ্টা করেছি, এই বিষয়টি নিয়ে কিন্তু স্পষ্ট কোনো কথা উঠে আসেনি। এবং প্রথমে জানিয়ে দিই যে এই কয়েকটি দপ্তর, বিশেষ করে প্রিজন, যেখানে প্রিজনের মধ্যে 249টি কারা প্রহরীর পদের জন্য যে শূন্যপদ পূরণ করার জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল সেটা, এবং অগ্নিনির্বাপন দপ্তর, যে অগ্নিনির্বাপন দপ্তর রাজ্যের 51টি রয়েছে, এখানে অগ্নিনির্বাপন মানে ভবন বা কেন্দ্র রয়েছে। স্টাফের খুব অভাব রয়েছে, চালকের খুব অভাব রয়েছে, খুব প্রয়োজন, এটা তারা বারবার দপ্তর বলছে, আমরা যখন কথা বলছি। বাট মুখ্যমন্ত্রীর কাছ থেকে কিন্তু এটা নিয়ে কোনো খুব বেশি একটা পজিটিভ এখন অব্দি আসছে না। আরেকটা বিষয় আমরা জানিয়ে দিই, আপনাদেরকে জানিয়ে দিই যে ফল প্রকাশের জন্য যে একটা কমিটি ছিল, সেই কমিটিটা ডিসলভ হয়ে গেছে এবং নতুন করে কোনো একটা কমিটি তৈরি হয়েছে কি না সেই বিষয় নিয়ে স্পষ্ট কোনো তথ্য কিন্তু নেই। যদিও আমাদের কাছে একটা ইনফরমেশন রয়েছে যে নতুন একটি কমিটি তৈরি হয়েছে এই বিষয় নিয়ে। যেহেতু তৈরি হয়েছে, তাহলে যারা আপনারা জিজ্ঞাসা করছেন, আমাদের কাছাকাছি পেলেও জিজ্ঞাসা করেন সামনে থেকে যে এটা কি পিআই এর মতো, ফিজিক্যাল ইন্সট্রাক্টরের মতো কি, মানে স্পোর্টস এর ইন্টারভিউটা প্রসেস ছিল, সেটাকে ক্যান্সেল হয়ে যাবে কিনা। যেহেতু পিআই একটা কিন্তু বড় রিক্রুটমেন্ট পলিসি ছিল, সেটাও কিন্তু কমপ্লিট করা হয়নি, ক্যান্সেল হয়েছে। কিন্তু ফায়ার সার্ভিসের ক্ষেত্রে কিন্তু এটা এখনো এই ধরনের কোনো বক্তব্য আসেনি যে এটা ক্যান্সেল হয়ে যেতে পারে। এই ধরনের বক্তব্য কিন্তু এখন টিল ডেট এখনো কিন্তু আসেনি। মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করেছি, আমরা কয়েকবার দেখেছেন, তিনি কিন্তু কথা বলেননি। আমরা প্রাক্তন শিক্ষামন্ত্রীকে বলেছি, বর্তমান যিনি মন্ত্রী ক্যাবিনেটের রতনলাল থেকে আমরা সুশান্ত চৌধুরী, আমরা যারা গুরুত্বপূর্ণ মন্ত্রী প্রত্যেককে জিজ্ঞাসা করেছি, সবাই বলেছে সময় মতো দেবে। এটা হচ্ছে বক্তব্য। প্রসেস ক্যান্সেল করার জন্য কোনো কিছু কিন্তু তারা বলেনি। জিআরবিটির মতো একটা বিশাল প্রসেস যেটা ক্যান্সেল হয়ে যাওয়ার মতো উপক্রম ছিল, সেটাও কিন্তু ক্যান্সেল হয়নি। যদিও ফায়ার সার্ভিস নিয়ে আমরা এই অব্দি এই ধরনের কোনো বক্তব্য শুনতে পাইনি। তারপর হচ্ছে প্রিজন নিয়েও কিন্তু কোনো আমরা যা সচিব স্তরে রয়েছেন তারা অনেকদিন আগে থেকে আমরা বক্তব্য নিচ্ছিলাম। সাম্প্রতিক আমরা একটা বক্তব্যের জন্য আমরা চাইছিলাম যে এটা আপডেট কিছু পাওয়া যায় কিনা। সেই ক্ষেত্রে কিন্তু এখনো কোনো ইতিবাচক আপডেট কিন্তু আমরা এখন অব্দি পাইনি। তার পরবর্তীতে হচ্ছে যেটা আপনাদের এসএসজি ব্যাপারটা আমরা বললাম, এবং ফায়ার সার্ভিস বললাম, এবং প্রিজন বললাম, সেই সঙ্গে এএনএম এর যে 175টা পোস্ট রয়েছে, হেলথে একটা গুড অপরচুনিটি আগামী দিনে আসতে চলেছে। রাজ্যে এইমস নিয়ে কথাবার্তা হচ্ছে। অবশ্যই এটা আগামী দিনে যারা বর্তমান প্রজন্মে যারা বা বর্তমান সময়ে যারা হেলথ মেডিকেল নিয়ে পড়াশোনা করছে, নার্সিং থেকে শুরু করে বা বিভিন্ন সেক্টরে পড়াশোনা করছে হেলথ রিলেটেড, তাদের জন্য কিন্তু আগামী দিনে একটা ভালো ফ্যাসিলিটি বা ভালো একটা সুযোগ আসতে পারে। তার পরবর্তীতে আমরা আজকে একটা রাজনৈতিক যে একটা তথ্য আপনাদেরকে দিতে চাই, সেটা হচ্ছে আজকে যে একটা আপডেট আমরা পেয়েছি, সেটা হচ্ছে ত্রিপুরামথা কিন্তু শেষ পর্যন্ত বিজেপির দিকে যাওয়ার জন্য কিন্তু মোটামুটি পা বাড়িয়ে রেখেছে। আমরা আগেও সংবাদ পরিবেশন করেছিলাম যে লোকসভা নির্বাচন কিন্তু বিজেপি যেভাবে খালি মাঠে খেলছে, তাতে খালি মাঠে 2টি আসনে গোল দিতে পারলে কিন্তু ত্রিপুরামথার ভূমিকা আরো শূন্য হয়ে যেতে পারে। আগামী দিনে ত্রিপুরামথা বিজেপির কাছাকাছি যাওয়ার কোনো সুযোগ নেই। বর্তমান সময়ে কিন্তু মনে হচ্ছে ত্রিপুরামথা সুপ্রিম অনেক বক্তব্য দিলেও কিন্তু বিজেপির কাছাকাছি যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে। এটা বিজেপি যারা রয়েছেন তাদের বড় নেতৃত্বের কাছ থেকে আমরা এই ধরনের বক্তব্য কিন্তু শুনতে পাচ্ছি যে মথা কিন্তু বিজেপির দিকে যাওয়ার জন্য মোটামুটি মুখিয়ে আছে। এটা হচ্ছে বক্তব্য। এখন দেখার শেষ পর্যন্ত কি হয়, কারণ রাজনীতিতে নির্দিষ্ট করে বলাটা কিন্তু বড় টাফ হয়েছে। শেষ সময়েও কিন্তু খেলা পাল্টে যেতে পারে। তবে মথার কিন্তু বিজেপির দিকে যাওয়া ছাড়া এই মুহূর্তে কোনো পথ খোলা নেই। রাজনৈতিক সংকট তৈরি হতে পারে, তাদের অস্তিত্বের সংকট তৈরি হতে পারে, কারণ পাহাড় যেভাবে ভাঙছে এবং নির্বাচনে 2টি আসনে বিজেপির জয় শুধু সময়ের অপেক্ষা, এই ধরনের একটা বক্তব্য উঠে আসছে। কারণ সারা রাজ্য থেকে কিন্তু ভেঙে বিজেপির দিকে আসছে, বিরোধীরা কিন্তু মাটিতে তাদের যে জমি সেটা কিন্তু উর্বরতা হারাচ্ছে বলা যায়। তো এটা হচ্ছে একটা আপডেট, এবং আপনাদের যে 3-4টি আপডেট দিলাম আমরা, তা অবশ্যই আর যেটা 125 লাইব্রেরিয়ান, সেই বিষয়টি আমরা কিন্তু জিজ্ঞাসা করে রেখেছি। যদি কোনো আপডেট থাকে সেটা আমাদের কাছে আসলে সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমরা চেষ্টা করছি বিভিন্ন বিষয়গুলি নিয়ে কথা বলার জন্য। এবং আমরা একটি বিষয় বলে দিলাম যেটা আপনাদের কাছে ফায়ার সার্ভিস নিয়ে, যে আগের যে রেজাল্টের যে কমিটি একটা বোর্ড ছিল 4 জনের বা 5 জনের, সেটাকে কিন্তু রিজলভ করে দেওয়া হয়েছে। তো স্বাভাবিক কারণে বর্তমান যে পরিস্থিতিতে বলা যেতে পারে, নির্বাচনের আগে কোনো দপ্তরে চাকরি দেওয়ার জন্য কিন্তু আমরা খুব বেশি প্রস্তুতি লক্ষ্য করতে পারছি না। গ্রুপ ডি নিয়ে আমরা বলে দিয়েছিলাম, ডিআরবিটি নিয়ে যে
এটা এই শর্ট টাইমের মধ্যে তৈরি করা যাবে কিনা এটা সন্দেহ প্রকাশ করেছেন, এবং আমরা যাদের কাছ থেকে সূত্র খবর তাদের সঙ্গে আমরা সরাসরি কথা হয়েছে, এই সময়ের মধ্যে সেটাকে পরিষ্কার মানে তৈরি করে সেটাকে শেষ পর্যন্ত ফলাফলটা দেওয়া যাবে কিনা, বা আপনাদের কাছে যে সিলেকশনটা সেটা করা যাবে কিনা সেটা কিন্তু একটা টাফ হয়ে দাঁড়াচ্ছে। এই ধরনের বক্তব্য কিন্তু উঠে আসছে। তো আমরা মোটামুটি কিন্তু এই তথ্যগুলো আপনাদেরকে দিয়ে দিলাম। তো আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং যারা অবশ্যই আমাদেরকে নতুন করে দেখেন, অবশ্যই আমরা গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যু আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমাদের সাধ্যমতো। তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন।